সকাল সকাল কৃষ্ণনগরের এক বাড়িতে শাশুড়ি মালতী দেবী পূজা পাঠে ব্যস্ত ছিলেন। তখনই সেই বাড়ির বউ রিমির বান্ধবী সোহিনী বাড়ির ভেতরে ঢুকে আসে। সে শাশুড়িকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলে, মা, এবার আপনি আমাকে মিষ্টি খাওয়ান। এ কথা শুনে শাশুড়ি মালতী দেবী বলেন, মা, কিসের মিষ্টি? তখন সোহিনী বলে, আপনার বৌমা কালেক্টর হয়ে গেছে, আর এই খুশির মিষ্টি আমাকে খেতেই হবে। এ কথা শুনে শাশুড়ি পুরো অবাক হয়ে যান, আর তখনই যে বৌমা রান্নাঘরে কাজ করছিল সেও পুরো হতবাক হয়ে যায়। দুজনের মুখ থেকে একটাও কথা বেরোয় না, আর দুজনেই ভাবতে থাকে, এটা কোথাও আমাদের স্বপ্ন তো নয়। ঠিক তখনই ওই বাড়ির ছেলে অরিন্দম ঘরের ভেতর বসে ব্যবসার কিছু কাজ করছিল। বাইরে এই কথা হওয়া মাত্র ওর কানে গিয়ে পৌঁছায়, আর সেও এটা শুনে বাইরে বেরিয়ে আসে। সে সোহিনীকে জিজ্ঞেস করে, তুই ঠিক বলছিস তো? সোহিনী বলে, হ্যাঁ, একদম ঠিক বলছি, তোমার স্ত্রী কালেক্টর হয়ে গেছে। এরপর অরিন্দমের চোখে জল চলে আসে, আর সে একদম মায়ের পায়ে পড়ে গিয়ে কেঁদে মাফ চাইতে থাকে। রিমি আর অরিন্দমের বিয়ে হয়ে গিয়েছে। রিমি এবার নতুন বউ হয়ে শ্বশুরবাড়ি কৃষ্ণনগরের শহরতলিতে অরিন্দমের ছোট্ট বাড়িতে এসে উঠেছে।